আজকের দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। আমার ছোট মেয়ের জন্মদিন, তাই ঠিক করেছিলাম তাকে নিয়ে একটু ঘুরে আসব মিরপুর চিড়িয়াখানা থেকে। সকাল সকাল সবাই মিলে রওনা দিলাম মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। উবারে কল করেছিলাম, গাড়ি এসে হাজির। আমি এবং আমার মেয়ে সহ গাড়িতে উঠে পড়লাম। সাথে মেয়ের আম্মু আছে, যদিও এখন তিনি ক্যামেরাম্যানের ভূমিকা পালন করছে। কচুক্ষেত বাজার থেকে মিরপুর চিড়িয়াখানা পর্যন্ত উবারে ভাড়া পড়েছে মাত্র 280 টাকা। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। হালকা কিছু নাস্তা নেওয়ার জন্য দোকান দিকে গেলাম। গিয়ে সামান্য কিছু চিপস, পান ডাল এবং কিছু পানি সাথে নিয়ে নিলাম, কারণ চিড়িয়াখানার ভিতরে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু বেশি। তো আপনারা যাওয়ার সময় পার্থপক্ষে চেষ্টা করবেন ব্যাট থেকে হালকা কিছু নাস্তা বা খাবার কিনে নেওয়ার জন্য। তো আমরা ব্যাট থেকে খাবার কিছু নিয়ে নিলাম। নিয়ে আমরা টিকিট কাটলাম। টিকিট দাম পড়ছে জন প্রতি 50 টাকা করে। 2 বছরের নিচে হলে তাদের ক্ষেত্রে টিকিট দরকার নেই। আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমার 2 মেয়ে এবং সহধর্মী হাঁটছে। ভিতরে ঢুকে দেখি, ই বাবা, খাঁচার বাহিরে দেখি একদম বানর বসে আছে। দেখে তো আমরা একটু সামান্য আতঙ্কিত হলাম যে শেষে এগিয়ে অ্যাটাক করে বসে কিনা। আমার ছোট মেয়ে, যার বার্থডে আজকে, সে যে দেখলো, কৌতূহলী মনে সে দেখলো যে বানরটি কি করছে। এবার হরিণ দেখার পালা। দেখুন হরিণগুলো কত সুন্দর করে খাবার খাচ্ছে। আমরা আরো ভিতরে প্রবেশ করলাম। সামনে চোখে পড়ল চিড়িয়াখানার ম্যাপ। যেটা দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন কোন জীবজন্তু কোথায় আছে। চিড়িয়াখানাটি 186 একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত। আমার ছোট মেয়ে বানর দেখে খুবই এক্সাইটেড। বানর দেখার পর আমার মেয়ে দেখাচ্ছে বানর কেমন করে হাঁটছে, এবং ভিতরে বানরগুলো কিন্তু অনেক রকম খেলা করছিল। আমার মেয়েগুলো দেখে তারা খুবই খুশি। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের নিয়ে এসে এরকম করে বাচ্চাদের বিনোদন দিতে পারেন। বানর দেখার পর আমরা একটু ভাবলাম যে এবার বাঘ মামার সাথে দেখা করা যাক। তো মেয়েদেরকে নিয়ে রওনা দিলাম, দেখি বাঘ মামা কোথায় আছে। এই বাঘ মামার উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়ে দেখি যে বাঘ মামা মাংস খাওয়া নিয়ে খুব ব্যস্ত, এবং নিচে এক বাঘ মামা শুয়ে আছে। বাঘগুলোকে দেখে আমার মেয়েগুলো খুবই এক্সাইটেড। তারা বারবার জিজ্ঞেস করছিল, বাবা এটাই কি সে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু? বাঘ দেখার পর আমরা গিয়ে গেলাম সজার খাঁচার দিকে, যা দেখি কিছু সজার ঘুমাচ্ছে এবং কিছু সজারকে দর্শনার্থী খাওয়াচ্ছে। আমার 2 মেয়ে প্রচণ্ড দূরে ছুটে চলছে উট পাখি দেখার জন্য। গিয়ে দেখি যে 2 উট পাখি একে অপরের সাথে একটু খেলা করছে, এবং এই উট পাখির পিছনে এটা কি আসলে সঠিক বলতে পারছি না যে আসলে কি এটা। এই উট পাখিটি ভিডিও করছি কেমনভাবে যেন তাকিয়ে আছে, মনে হচ্ছে যে কখন যেন অ্যাটাক করে বসে। একটু ভয় পাচ্ছিলাম। উট পাখি দেখার পরে একটু জিরাফকেও দেখে নিলাম। জিরাফ দেখার পরে সবাই মিলে চিড়িয়াখানা শিশু পার্কে প্রবেশ করলাম। এইখানে 2টি রাইড আছে, মেরি গোল্ড রাউন্ড ও ট্রেন। বাচ্চাদের মেরি গোল্ড রাউন্ডে উঠে দিলাম। রাইড মেরি গোল্ড রাউন্ডের জন প্রতি 30 টাকা ছিল, এবং ট্রেনের ছিল জন প্রতি 40 টাকা।
মেরিগো রাউন্ড শেষ করে মেয়েগুলো আমার দিকে এগিয়ে আসলো, যে বললো বাবা এবার তো ট্রেনে উঠবো। তো ওদের ট্রেনের টিকিটটা হাতে দিলাম। ট্রেনের টিকিট নিয়ে ওরা ট্রেনের দিকে, ওরা খুবই এক্সাইটেড। আমার বড় মেয়ে তো লাফাচ্ছে খুশিতে। ট্রেনে উঠে দিলাম, একদম সামনে বগিতে উঠছে, যেন মনে হচ্ছে ট্রেনটি এখন ওরাই চালাবে। এদিকে ট্রেনের যে অপারেটর মহা ব্যস্ত, ফোনে কথা বলাই। অবশেষে ট্রেনটি ছাড়লো। ট্রেন যাচ্ছিল আর অবাক দৃষ্টিতে দেখছিলাম এবং ভাবছিলাম আমার ছেলেবেলার কথাগুলো। খুব মিস করছিলাম আমার সেই ফেলে আসা ছেলেবেলার সময়গুলোকে। রাইড শেষ করার পর দোলনায় দোল খেয়ে পার্ক থেকে আমরা বের হলাম। অনেক হাঁটাহাঁটির পর আমরা সবাই ঘাসের উপর কাপড় বিছিয়ে বসে পড়লাম এবং আমরা দুপুরে লাঞ্চ এখানেই সেরে ফেললাম। এগুলো বাসা থেকে রান্না করে নিয়ে যাওয়া হয়েছিল, সবাই মিলে সে লাঞ্চ কমপ্লিট করলাম। দেখুন কি প্রাকৃতিক একটা দৃশ্য, এরকম খোলা আকাশের নিচে সবুজের সমারোহ, এরকম পরিবেশে আসলে লাঞ্চ করে খুবই ভালো লাগলো। চোখে পড়লো একটা মাছরাঙা যেন লাঠির উপর বসে আছে। হঠাৎ করে সে একটা মাছ শিকার করলো, যেটা আমি ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম। খাবার শেষ করে আবার সবাই মিলে রওনা দিলাম গন্ডার দেখার উদ্দেশ্যে। গন্ডার দেখে আমার ছোট মেয়ে একটু নাচ করছে, যে বাবা এ কি অবস্থা, গন্ডার যেন এদিকে ফিরে তাকাচ্ছে না, একদম অধিক হয়ে আছে। এরপর হাতির সাথে দেখা। হাতি যেন কি যেন বলতে চাচ্ছিল, যে আমার পাটা যে বাধা আছে, যদি কেউ আবার পাটা খুলে দিত। হাতির চাহনি থেকে এমনটাই মনে হলো। যদি কেউ হাতির এই বাঁধনটি খুলে দিত, হাতিটা না কতই খুশি হতো। হাতিটা শেষ করার পরে আমার মেয়েরা খুব এক্সাইটেড ছিল শিয়াল মামা দেখবে বলে। তো শিয়াল মামাকেও অবশেষে দেখে নিলাম। শিয়াল দেখার পরে প্রাণী জাদুঘর ও অ্যাকুরিয়াম দেখার জন্য টিকিট করার জন্য টিকিট কাউন্টার থেকে এগিয়ে গেলাম। এখানে টিকিট জন প্রতি 10 টাকা করে। টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখি চোখে পড়ল তিমি মাছের কঙ্কাল। এই প্রাণী জাদুঘরে 2টি রুম বিশিষ্ট। এক রুমে আছে অ্যাকুরিয়াম এবং এক রুমে আছে বিভিন্ন প্রাণীদের অংশবিশেষ, দেহবিশেষ। ভিতরে ঢুকে দেখি ময়ূর, টিয়া, বানর, কুমির সবই ছিল আর্টিফিশিয়াল। অনেক দর্শনার্থী এখানে ঢুকছে, সবাই দেখছিল। এবার দেখুন বন্ধুরা, খেয়াল করুন দেখুন সিংহের বাচ্চা। এটাকে একদম সংরক্ষণ করে রাখা হয়েছে, এটা পচবে না।
এটা পছন্দশীল হবে না, কুমিরের বাচ্চা আছে। তারপর চোখে পড়ল দাঁড়ার সাপ, চোখে পড়ল পুঙ্গিরার সাপের বাচ্চা, উল্লুকের বাচ্চা চোখে পড়ল। এরপর খানিক বাদে বাঘ, বানর, সবগুলো আর্টিফিশিয়াল। এগুলো দেখার পরে আমরা সামনের দিকে আরো এগিয়ে গেলাম। গিয়ে দেখি যে অজগরের ডিম। তারপরে উপরে দেখুন শিম্পাঞ্জির বাচ্চা। এখানে আছে জলহস্তির চামড়া। এই চামড়াগুলো কিন্তু অনেক মোটা। প্রথমে তো দেখে মনে হচ্ছিল যে না না বুঝি বড় মাছের একটা পেটি এরকম মনে হচ্ছিল বা দেখাচ্ছিল। এটা জলহস্তির চামড়া, অনেক মোটা। দেখুন বন্ধুরা, এরপরে আমরা দেখব গন্ডারের চামড়া। এই দেখুন বন্ধুরা, গন্ডারের চামড়া, এটা কিন্তু অনেক মোটা। দেখুন বন্ধুরা, আমার বড় মেয়ে এই কচ্ছপের সাথে খেলা করছে। সে খুবই এক্সাইটেড। সে তার আঙ্গুল যেদিক নিয়ে যাচ্ছিল, কচ্ছপটিও ঠিক সেদিক যাচ্ছিল। আমার দুই মেয়ে খুবই এক্সাইটেড। এরপর চোখে বলল শার্ক, টাইগার শার্ক। এরপর চোখে পড়ল পিরানহা মাছ। এটা কিন্তু খুবই একটা রাক্ষসী একটা মাছ। এটা কিন্তু জীবন্ত মানুষকে খেয়ে ফেলে। এরপর চোখে পড়ল কুমির মাছ। একদম কুমিরের মতো দেখতে, কুমিরের মতো একদম নির্জীব হয়েছিল। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্মদিনে বা বিশেষ কোনো দিনে আমার মতো এরকম করে কিন্তু এরকম চিড়িয়াখানা থেকে ঘুরে আসতে পারেন। দেখবেন আপনাদের সোনামণিরা অনেক অনেক খুশি হবে, অনেক অনেক আনন্দিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ফেসবুক পেজ দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা বাসায় এসে আমার সোনামণির বার্থডে কেক কেটে তার জন্মদিন উদযাপন করলাম। আমার দুই মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।